Welcome everybody here. আমি প্রথমে সবাইকে আমার গ্রিটিংস জানাই আজকে এই আমাদের কোরআন পাঠচক্রের লাইভ অনুষ্ঠানে, এবং এই লাইভ অনুষ্ঠান আমাদের চলবে কন্টিনিউয়াস কোরআন 30 পারা খতম হওয়া পর্যন্ত আমাদের এই লাইভ প্রোগ্রাম চলবে। প্রত্যেকদিন 5 রুকু করে পড়া হবে। আর আমাদের যে কোরআন বেসিক্যালি মূলত আমাদের এখানে 13 সাইকেল কমপ্লিট হয়ে গেছে। 14 সাইকেলের আমরা 13 পারা থেকে রিটার্ন এসে আবার প্রথমে শুরু করছি। আজই সবাই আজকে অনুষ্ঠানে যারা 3 3 6 3 9 3 12 3 15 জন উপস্থিত আছে, তাদের সবাইকে আমি এগেন আমার ওয়ার্ম গ্র্যাটিটিউড জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ফার্স্ট অফ অল, আমাদের যে কোরআন পাঠচক্র, এই কোরআন পাঠচক্রটা এই সমস্ত অন্যান্য পাঠচক্র থেকে সম্পূর্ণরূপে একটা ব্যতিক্রম ধর্মী। তার কারণ কোরআন পাঠচক্র কিংবা কোরআন যারা পাঠ চক্র চালায়, যারা করে, তারা অনেকটা কি ওই দেখানো ব্যাপার আছে, এই চাই নামাজটা পড়ে আসি, এই পড়ে আসি, এইসব আমাদের না। আমরা ওই সমস্ত দেখানো ভক্তি মার্গের লোক নই। আমরা হচ্ছে জ্ঞান এবং যুক্তি মার্গের লোক। কোরআনের মধ্যে জ্ঞান এবং যুক্তি খুঁজবো। তো কোরআনের নিয়ম অনুপাতে আমাদেরকে পড়তে হবে। কোরআন শব্দের অর্থটা হচ্ছে মূলত যাহা যে কিতাব বারবার পাঠ করা হয় তাকে বলে কোরআন। আর তিলাওয়াত মানে হচ্ছে উপলব্ধি। আজ এই কোরআন তিলাওয়াত কখনো আরবিতে হয় না। কোরআন তিলাওয়াত করতে হবে নিজের মাতৃভাষায় এবং নিজের উপলব্ধির ভাষায়। আল্লাহ বলছেন, কোরআন দিয়েছি আমি সহজ করে, উপদেশ গ্রহণ সবার করিবার তবে, অতএব তোমরা কে আছো এমন, আমার উপদেশ যে করিবে গ্রহণ। কোরআন উপদেশ নেওয়ার জন্য, টু গেট দ্য অ্যাডভাইস ফ্রম ডিভাইন সোর্স, অলমাইটি আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ ওয়ালাকাদ ইনসানুল কুরআনা, আমার এটা চলে গেল মাথার মধ্যে, অন্য জিনিস নিব। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এর অর্থটা হচ্ছে, কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য, আজই তোমরা কে আছো এমন, আমার উপদেশ যে করিবে গ্রহণ। উপদেশটা কি? আমি যদি তোমাকে একটা তোমার না জানা ভাষায় আমি তোমাকে বলি, এই মসিউ ইলিয়া ইসি ও তুতুলে মসিউ ইসি ऐसा ये बुल इसी s'il vous plaît écoutez-moi, তোমরা কিছু বুঝবা? আরবি ভাষাটা ওই রকমই। তো এটা হচ্ছে অ্যাডভাইস। আমি তোমাকে অ্যাডভাইস করলাম, প্লিজ সিট ওভার হিয়ার and all the people here, mosius মানে all the gentlemen here, please sit down and listen me. তো এটা হচ্ছে অ্যাডভাইস। তুমি হ্যাঁ করে এর ইডিয়েটের মতো খাড়া থাকলে তো হবে না। তো কাজেই ঠিক কোরআনে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ তোমাকে ফলো করতে হবে। আর এই নির্দেশটা হচ্ছে বিভিন্ন প্রকারের। একটা মূর্খ লোকের জন্য নির্দেশ একরকম, জ্ঞানী লোকদের মধ্যে এক আয়াতেই আবার ডিফারেন্ট গভীরতা রয়েছে। এইটাই হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। এই জন্য কোরআন অনুধাবন করতে হবে, আর অনুধাবন নিজের ভাষা ছাড়া হয় না। তাহলে আমি কি বললাম? কোরআন শব্দের অর্থ হচ্ছে বারবার পাঠ করা, আর তেলাওয়াত মানে হচ্ছে উপলব্ধি করতে হবে নিজের ভাষা। তো আমরা ঠিক সেখানে উপলব্ধি করার জন্য এই কোরআনের অনুষ্ঠানটা মূলত, এবং আমাদের পাঠচক্রটা কমপ্লিটলি ডিফারেন্ট ধর্মী, এবং আমরা টাইম টু টাইম এটা নিয়ে আলাপ আলোচনা করে যাব। কোরআন 30 পারা। প্রথমে জানতে হবে এই কোরআন নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর আগে আরব দেশের সামাজিক প্রেক্ষাপটে। তৎকালীন কিছু লোকাল আয়াত সেই সময়ের জন্য আছে, কিছু আছে ইটারনাল আয়াত, চিরন্তন আয়াত, কিছু আছে আয়াতের গভীরতা সম্পন্ন বুৎপত্তিগত, কিছু আছে রূপক উপমা এবং মেলোড্রামা মানুষকে বোঝানোর জন্য। তো আমরা সেই সমস্তগুলো বুৎপত্তিগত কোরআনের কথাগুলো বুঝে বুঝেই আমরা এই কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে, কোরআনের পাঠচক্রের অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। আজকে আমাদের 14 সাইকেল শুরু হবে, আবার বিগিন থেকে 13 পারা পর্যন্ত পড়ার পরেও কিছুদিনের মধ্যে আমরা 14 পারা খতম করতাম, কিন্তু 14 পারা আমরা খতম না করে আমরা আবার বিগিন করছি 14 পারা। 14 মানে 4 আর 1 5, হ্যাঁ। আর আমরা এই 5-এর সংখ্যা থেকে শুরু করছি। তো সবাই এগেন গ্র্যাটিটিউড টু অল, এবং সর্বপ্রথম আমি গ্র্যাটিটিউড জানাই সেই স্রষ্টাকে, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে আমাদের
এই একটা জ্ঞানমার্গের অনুষ্ঠান করার জন্য। আমরা ভক্তি মার্গের না, নামাজ দেখানোর আগে না। এখানে যারা উপস্থিত আছে যে সমস্ত নামাজিদেরকে বলছি, এই অনুষ্ঠান ভেঙে বেরোয় যাওয়া যাবে না কোনো অবস্থাতেই না। এটাই কিন্তু সালাত কায়েম। আর যে যাবে এখানে কমপ্লিটলি উঠে চলে যাবে। সেকেন্ড টাইম আমি তার আর এন্ট্রি দেবো না। আমি এখানে খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, এবং আমরা জ্ঞান মার্গে। তো কাজেই সবাই আর হ্যাঁ, পিরামিড, এই যে আমরা যে পিরামিড ক্যাপ করি, এইটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। এই পিরামিড ক্যাপ কোনো ভক্তি, শ্রদ্ধা, ইবাদত কিংবা এইসবের জন্য এটা আমরা ব্যবহার করি না। এই পিরামিড নিয়ে যদি কারো সংশয় থাকে, যারা শুনছেন, লাইভ দেখছেন, তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহরাব আছে, ওনার যে মসজিদে নববী আছে মদিনা শরীফে, সেই মসজিদে নববীর উনি যেখানে নামাজ পড়তেন, ওনার মাথার উপর ছিল পিরামিড সাইন, এখনো দেখতে পারবেন, সেই পিরামিডটা এখনো রয়েছে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের সবাই, আমাদের ব্রেনের একটি অংশের একটা ডিভাইস, অর্থাৎ একটা অর্গান আছে, সেই অর্গানটার নাম পিরামিড। এটা কিন্তু ডাক্তাররা জানে, যারা অ্যানাটমি নিয়ে পড়াশোনা করে তারা জানে। এটা আমিও জানতাম, মাঝে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার এক স্টুডেন্ট ডক্টর শারমিন, সে আমাকে লিখে করে দিয়েছে যে আমি অবাক হয়ে যাচ্ছি স্যার, যে মাথার একটা ডিভাইস, একটা অর্গানের নাম ব্রেনের ভিতরে, যেটার নাম পিরামিড। তো পিরামিড জিনিসটা হচ্ছে একটা এক্সটার্নাল একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, সাবলিমিনাল রংধনুর মতো একটা ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, সেটা মানুষের ব্রেনের গ্লিয়াল সেলের উপরে কাজ করে। গ্লিয়াল সেল মানে মানুষের ব্রেনের নিউরন গুলোকে যে নারিশমেন্ট করে, সেটা হচ্ছে গ্লিয়াল সেল। আজকে পিরামিড ক্যাপ মাথায় দিলে ওই ক্যাপের, ওই আমাদের ভিতরে যে পিরামিড আছে, ওই পিরামিডের ভিতরে শক্তির সঞ্চার হয়, যার ফলে ব্রেনের কর্মক্ষমতা বেড়ে যায়। এবং আল্লাহ মানুষকে আলাদা করেছেন একমাত্র ব্রেনের ক্ষমতার জন্য, এবং এই ব্রেনের ক্ষমতা, চিন্তা করার স্বাধীনতা তিনি দিয়েছেন। তো কাজেই এই পিরামিড ক্যাপের উৎপত্তিগত অর্থ হচ্ছে এটা। যারা দেখছেন বাইরে, তাদের এটা ধারণা দেওয়ার জন্য আমি এই কথাটা আবার বললাম। আর কিছু মূর্খরা ফেসবুকে নানান রকম, এটা কেউ বলে জোগাড়ের মতো লাগছে, কেউ বলে এই লাগছে, এই সমস্ত চাষাভুষো লোকজন, এদেরকে তোমরা খবরদার কোনো পরোয়া করবে না। বুঝতে পারছো? তার কারণে এই মূর্খরা নিজে যতটুকু জানে, ওর ব্যাংক সাগর দেখতে পারে, মনে করে যে পৃথিবী না, আমি স্বপ্ন দেখছি। আমরা ওই পুয়ার ব্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ঠিক আছে জেসমিন? তো আমি পিরামিডের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিলাম, পিরামিড আকৃতি আমাদের ব্রেনের মধ্যে একটা শক্তির সঞ্চার করে, ঠিক আছে? তো তোমরা এভাবে পড়লে, আমাদের আজকে আছে 3, 3, 6, 3, 9, 3, 12, 3, 15, 16 জন, আমরা 16, 17 জন উপস্থিত আছি। তো সবাই আজকে কোরআন পাঠচক্রের 15, 14 সাইকেল শুরু হবে। তো আমরা প্রথম পারা শুরু হবে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারার 4 রুকু পর্যন্ত পড়ব, তাহলে 5 রুকু হয়ে যাচ্ছে সূরা ফাতিহা, ঠিক আছে? তো সূরা ফাতিহা মক্কা অবতীর্ণ হয়েছিল, 7 আয়াত 1 রুকু। সূরা ফাতিহা মানে বিগিনিং। এই বিগিনিং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা বরং আল্লাহর জন্য রহে যত গুণগান, পালন করেন যিনি সকল জাহান। সমস্ত গুণগান আল্লাহর জন্য। আল্লাহটাকে সেটা এখানে চেনানো হচ্ছে। পালন করেন যিনি সকল জাহান, মানে 7টা ইউনিভার্স, মানে সকল জাহান, এই ইউনিভার্সকে যিনি চালনা করেন, তার জন্য যত গুণগান। এবং সবচেয়ে দেখা গেছে যে মানুষ হচ্ছে স্যাটিসফ্যাকশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এবং আমরা আল্লাহ তাআলার যে স্যাটিসফ্যাকশনের, আল্লাহ তাআলা প্রতিনিয়ত যে আমাদেরকে পালন করে চলেছেন, কিছু না চাইতে তিনি সৃজনকারী, পালনকারী, তিনি আমাদের প্রত্যাবর্তনকারী, তিনি আমাদেরকে নিয়ে যাবেন একদিন। তো উনি সৃষ্টি করেই আমাদেরকে কিন্তু ভুলে যাননি, উনি আমাদেরকে লালন পালন করছেন অসংখ্য নিয়ামত দিয়ে, বাতাস, পানি থেকে আরম্ভ করে আমাদের দেখার নিয়ামত, অসংখ্য নিয়ামত, যা লিখে কখনো ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। প্রতিনিয়ত তিনি পালন করে চলেছেন। তাকেই তো আগে, যিনি আমার শ্বাস প্রশ্বাসটা চালু রেখেছেন, তাকেই তো আগে থ্যাঙ্কস জানাতে হবে, তাই না? তো সেই জন্য আমাদের প্রথমেই দেখো, আল্লাহর জন্য রহে যত গুণগান, মানে তাকে গ্র্যাটিটিউড জানানো, শুকরানা জানানো। এবং পালন করেন যিনি সকল জাহান, তার জন্য যিনি সকল জাহানকে পালন করছেন, তার পরম করুণাময়, তিনি দয়াবান। তো আমরা বাংলায়
আর রবের ক্রাইটেরিয়া তিনটা। একটা হচ্ছে তিনি সৃজনকারী, সৃষ্টি করে তিনি ভুলে যাননি। 2 নম্বর হচ্ছে তিনি পালনকারী, তিনি পালন করে চলেছেন অসংখ্য নিয়ামত দিয়ে। এবং তিনি প্রত্যাবর্তনকারী, তিনি ধ্বংসকারী, নিয়ে যাবেন আবার সবাইকে। দিয়েছেন যেরকম তোমার জীবনের শৈশব থেকে তারুণ্য পর্যন্ত তোমাকে পূর্ণ যৌবন প্রাপ্ত করে পৃথিবীর উপযোগী করে তোমাকে তিনি আস্তে আস্তে আবার সব ভিতর থেকে সিজ করে নিয়ে যাচ্ছেন। তোমার চোখের পাওয়ার, তোমার কানের শোনার পাওয়ার, তোমার খাদ্যের রুচির পাওয়ার, তোমার শরীরের চামড়ার যে সৌন্দর্য, তারপরে তোমার চুলের দেখো কালো থেকে আর সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে তোমার যৌন ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা, সমস্ত কিছু আল্লাহ ক্রমে ক্রমে নিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে তিনি এই রবের আর একটা ক্রাইটেরিয়া। তিনি দিয়েছেন আবার তিনি নিয়ে যান। এই তোমরা ক্যাপ নাও, এই শোনা। আর এখানে কেউ ফোন করো না, যে ফোন করবে আমি তার, যে ফোন ধরবে আমি কিন্তু তার বের করে দেবো, আর যার ফোন বাজবে। এটা কিন্তু আমি বলে দিলাম, দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড টু ইউ অল। কাজেই keep it silent completely, okay? কিন্তু আমার নিজেরটাই তো আমার নিজেরটা অবশ্য আমার, কিন্তু এই সময় আমি ধরি না, যদিও অনেকে নানান রকম প্রশ্নের জন্য কল করে। যেটাই হোক, আমি রেখে আসলাম, তো সবাই এরকম রেখে আসবে এবং সবাই ক্যাপটা মাথায় দিয়ে নাও। তো ক্যাপের, পিরামিড ক্যাপের উৎপত্তিগত অর্থটা তোমরা জেনে নিলে। ইট ইজ কমপ্লিটলি সায়েন্টিফিক, ইটস নট রিলিজিয়াস, এবং এটা কোনো ইয়েও না। এই জন্য প্রত্যন্ত অঞ্চলের মূর্খরা যারা দেখবে তারা নিশ্চয়ই প্রথম থেকে দেখলে পরে এই কথাগুলো বুঝতে পারবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, কারণ রাব্বুল আলামিনটা হচ্ছে বিশ্ব জগতের স্রষ্টা, প্রতিপালক এবং সৃজনকারী, প্রতিপালক এবং বিধানকারী, প্রত্যাবর্তনকারী, তিনি সব নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, জীবন যৌবন সবই তিনি ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। তো তার প্রতি গ্র্যাটিটিউড জানানো। মালিক ইয়াউমিদ্দিন, পরম করুণা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি রোজ কিয়ামতের মালিক, অর্থাৎ আমরা পুনরুত্থান দিবসে বিশ্বাস করি। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। চিন্তা করতে পারো কত বড় পাওয়ারফুল এটা একটা ইবাদতের দোয়া। ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং সাহায্য তোমার কাছে। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথে চালিত করো। অর্থাৎ এই প্রকৃতির নিয়ম যেটা চালু আছে, ল অফ ফিজিক্স, এই ল অফ ফিজিক্সের মেইন জিনিসটাই হচ্ছে সিম্পলিসিটি, ডিপ সিম্পলিসিটি। কেউ জানতে চাইলে তাদের পড়া উচিত জন গ্রিভিনের লেখা ডিপ সিম্পলিসিটি বইটা, যে প্রকৃতির সব জিনিস একটা সিম্পলিসিটি থেকে তৈরি হয়, আকৌড়ে একটা বিষয় থেকে শুরু হয়। এটা ইট and this simplicity head towards super complexity. আমাদের ব্রেন যত, আমরা যত বৃদ্ধ লোকেরা যত দেখো বয়স বাড়বে, তত তার ব্রেন জটিল হবে এবং সে সহজভাবে নেয় না। তাদের মধ্যে শিশুর সরলতা নেই। এই জন্য শিশুর সরলতাটা আল্লাহ চাচ্ছেন যে মানুষ এটা লালন করুক, ওইটাই ঈশ্বর থেকে আসে। আর তোমার জ্ঞান থেকে যে চেতনা আসছে, যে নলেজ পৃথিবী থেকে, অভিজ্ঞতা থেকে নিচ্ছ, এটা কিন্তু পূর্ণ নয়, পরিপূর্ণ নয়। পরিপূর্ণ এটাই যে সরলতা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এই সরলতার কাছেই ফিরে যাওয়া। চেষ্টা বুঝতে পেরেছ? আমরা এই সরলতার কাছে আমাদের প্রাণ মন সবসময় উন্মুখ হয়ে রাখতে হবে এবং আল্লাহর কাছে আমাদের প্রথম চাওয়াটাই। দেখো কি চমৎকার একটা জিনিস আল্লাহ শিখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সেই সহজ সরল পথে চালিত করো। কোন সহজ সরল পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে সেই পথে চালিত করো যে পথে চালিত হয়েছে তোমার প্রিয় ভাজন এবং জ্ঞানী মানুষেরা। আর সেই পথে নয়, আবার ডিটেক্ট করে দিচ্ছি, সেই পথে নয় যে পথে তোমার অভিশপ্তরা চালিত হয়েছে। এই সব চাওয়ার জন্য আমিনটা আমরা জুড়ে দিচ্ছি, মানে আমেন। এটা খ্রিস্টান, ইহুদি আর নাসারা সবাই ওই আমেন বলে। আমেন মানে মঞ্জুর করে, এটা এই জন্য আমেন। ওই আমরা সূরা ফাতিহাতে আমিন জুড়ে দিই, কিন্তু আমিনটা আল্লাহর তরফ থেকে আসেনি। আমিন শব্দটা, আমিন শব্দটা হচ্ছে আমাদের প্রবলতা, এটা একটা ধ্বনি, আল্লাহর প্রতি একটা আহ্বান যে আমিন, মঞ্জুর করো। তো কাজে বুঝতে পেরেছো? আমি পড়লাম তো সূরা ফাতিহা উৎপত্তিগত আরো কিছু অর্থ আছে, যে অর্থটা হচ্ছে আমরা কি বলি, ওর কাছে আমি মাথা নোয়াবো না, তাই বলি না? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা।
শরীরের মাথা, যেমন আমরা বলি মাথা নোয়াবো না, মাথা নোয়ালেই মানুষ তার দাসত্ব স্বীকার করে নেয়। আমরা মাথা শুধু আল্লাহর কাছে নয়, এবং মাথাটা কেন নয়, মাথাটা কেন এত উপকারী, তারপর মাথার মধ্যে দেখো, মাথার মধ্যে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার 7 আয়াত, এই দেখো কোন থেকে ঘুরছে, ডান কান থেকে, তোমার ডান কান থেকে বাম চোখের দিকে ঘুরছে। কিভাবে? ডান কান দিয়ে তোমার, এটা হচ্ছে যারা চর্চা করে তাদের কি করতে হবে, এই ডান কান আর চোখ নাক বন্ধ করে ডান কান দিয়ে তোমার করতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম। তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পঞ্চম আয়াত, চতুর্থ আয়াত, তারপরে তোমার এইটা দুইটা, এই নাকের ছিদ্র হচ্ছে দুইটা, তারপরে পঞ্চম আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস, মুখ দিয়ে মনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে মুখ দিয়ে সিরাতুল লাযিন। এটা হচ্ছে 7 আয়াত। 2 2 4 2 6 1 7। এই 7টা দরজা পথ রয়েছে আমাদের। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য ডিভাইন ডোর। সিদরাতুল মুনতাহা, অর্থাৎ তোমার চেতনার ঊর্ধ্বতম স্তরে পৌঁছাতে হলে তোমার এই মাথা থেকে আয়ত হবে, এবং তখনই তোমার তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আই, পাইনিয়াল গ্ল্যান্ড ওপেন হয়ে যায়। ঠিক আছে? এই পাইনিয়াল গ্ল্যান্ড হচ্ছে তৃতীয় নয়ন, যেটা সিদরাতুল মুনতাহাতে মানুষের পৌঁছায় দেয়, বাকাবিল্লাহ ফানাফিল্লাহ স্টেটে নিয়ে যায়। প্রথমে ফানাফি কৌত, তোমার নিজের শরীরের মধ্যে কি আছে সেটা বুঝতে হবে। তারপরে ফানাফি শায়েক, শায়েকের দেখানো পথে তোমাকে চলতে হবে। তারপরে শায়েকের সাথে ফানা হওয়া। তারপরে ফানাফি রাসূল, রাসূলের রাসূলের পরমাত্মার সাথে তোমার যোগাযোগ করতে হবে। তারপরে সিদরাতুল মুনতাহা থেকে তুমি ফানাফিল্লাহ, আল্লাহতে পৌঁছে যাবে। যখন আল্লাহতে পৌঁছে যাবে তখন মনসুর আল্লাহর মতো তুমি তোমার ভিতরে শুধু আল্লাহর নূরই দেখবা, আল্লাহর জ্যোতি দেখবা। বুঝতে পারছো? তখন এই যে মানুষটা আমি আনাল হক বলতে বলতে আমি আল্লাহ বলা শুরু করবে। তার মানে সে আর কোনো কিছুকে খুঁজে পায়নি, নিজের অস্তিত্বকে সম্পূর্ণরূপে সে হারিয়ে ফেলেছে আল্লাহর এই বিশাল আলোর কাছে। এইটা হচ্ছে আমাদের এই শক্ত আয়াত। এই মাথার এই অংশে দেখো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার 7টা দরজা পথ। আমাদের এটা আর দুটো আছে, আমাদের একটা প্রস্রাব যাওয়ার, একটা পায়খানা যাওয়ার। ও দুটোই হচ্ছে এক্সিট। কিন্তু সেই 7 আয়াত মাথায় আছে। এক্সিট সবসময় নিচের দিকে থাকবে, মুক্ত থাকবে। আর তোমার যেটা এন্ট্রি এন্ড এক্সিট। এন্ট্রি এ শক্তি, এটা হচ্ছে ফ্রেঞ্চ। এন্ট্রি মানে এন্ট্রি, আর শক্তি মানে হচ্ছে SORTI। বাঙালিরা ওখানে কি বলে সোটাই, তো সোটাই উচ্চারণ হলো শক্তি। বুঝতে পেরেছো? তো আমাদের শক্তি হচ্ছে দুইটা, দ্য ডোরওয়ে ইজ টু আর ডিভাইন, যে স্পিরিচুয়াল ডাইমেনশন থেকে তোমার কাছে যে ইলমে লাদুনি যে সমস্ত আসে এইটা থেকে, আর পার্থিব জ্ঞানও নিতে পারো। তা আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে, মাইক্রোস্কোপ লাগালে দেখার সীমাবদ্ধতা বেড়ে যায়, দূরবীন লাগালে দেখার সীমাবদ্ধতা বেড়ে যায়। সেরকম আমাদের চেতনার সীমাবদ্ধতা বাড়ানোর জন্য তোমার এই চোখের গভীরে ডোবাতে হবে। একটা আইসবার্গ যখন সাগরের পানিতে ফ্লোটিং হয়ে থাকে তার মাত্র 5% উপরে থাকে। টাইটানিক ডুবে গিয়েছিল যে ইয়েতে, তার 95% ছিল নিচে। তোমার নিচে জ্ঞানের জগতের সেরকম, এবং তোমার ইন্দ্রিয় জগতের 95% কিন্তু তোমার ভিতরে আছে। সূরা ফাতিহা তাৎপর্য কিন্তু অনেক গভীর। আজকে এইটুকু আলোচনা করলাম প্রথম থেকে। যখন যারা চর্চা করবে ইলমে লাদুন্নি, যারা চায় স্রষ্টার সাথে সম্পৃক্ততা চায়, সৃষ্টিকর্তা, সে তারা ফানাফিল্লাতে বাকাবিল্লাতে পৌঁছাতে চায়, আরশের কুরসিতে দেখতে চায়, তাদের অনেক চর্চার মধ্যে ইটস নট সো ইজি টাস্ক জেনারেলি। তারপর মনে রাখতে হবে যে তোমার ভিতরে কি স্পৃহা চলছে। সেটা আমার কাছে তুমি যতই ভণ্ডামি দেখাও, যাই নামাজটা পড়ে আসি কেবলা কোন দিকে আছে না, আমাদের বাড়িতে অনেক লোক আসে, আগে প্রথমে ইয়ে খোঁজে, তার কিছুক্ষণ 2-4 দিন আসা যাওয়ার পরে তোমার কাছে টাকা ধার চাই বসবে, আর জীবনের কোনদিন নেয় না। এগুলো হচ্ছে এইসব ভণ্ড থেকে খুব সাবধান থাকবে। নামাজ পড়া লোকরা কিন্তু একদম 99% ভণ্ড, যারা ওই দেখায়, লোকরে দেখায়, এটা জেনে রাখো। লেবাস, নামাজ, আমাদের ইসলাম ধর্মের কোনো ইউনিফর্ম নাই। আর ইউনিফর্ম যেরকম একটা মিলিটারির ইউনিফর্ম দেখে তুমি মনে করবা মিলিটারি অথবা পুলিশ। ইসলাম ধর্মের ধার্মিকের কোনো ইউনিফর্ম নাই, কিন্তু এই ইউনিফর্ম বানাইছে চোররা, যে লম্বা জামা, টুপি,
টুপি একটা মাথায় দিয়ে দাড়ি রাখলে পারে মনে করতেছে এটা হচ্ছে তাদের ইউনিফর্ম। চোরদেরকে সাধু দেখানো, চোরদের তার একটা মুমিন দেখানোর ইউনিফর্ম হচ্ছে এইগুলো। চোরেরা এই ইউনিফর্ম ব্যবহার করে, টুপি দাড়ি লেবাস এইগুলো ব্যবহার করে। বুঝতে পেরেছ? যে তোমরা আমরা এখানে কেউ ওই গোষ্ঠীর না, আমরা জানি যে এইটা এই মুমিন বান্দার প্রকৃতির নিয়ম, আল্লাহ যেটা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এই প্রকৃতির নিয়ম কিন্তু তারা জানে যে তোমার ভিতরটা আমি না বুঝতে পারলেও প্রকৃতি চেনে। তোমার টুপি দাড়ি লেবাস নামাজ পড়া কপালে দাগ দেখে আমি তোমার টাকা ধার দিলাম, কিন্তু প্রকৃতি বলে এই কি করলি, কি সর্বনাশ করলি তুই। তার কারণ প্রকৃতি তো ওর ভিতরের জিনিসটা জানে। তো কাজেই আমাদের আজকে শুরু হবে সূরা ফাতিহা থেকে। হ্যাঁ, তোমরা পড়া শুরু করে দাও। আর সূরা বাকারা 4 রুকু পর্যন্ত, না তাহলে আমাদের আজকে 5 রুকু কমপ্লিট হবে। কারণ এটা আমাদের কন্টিনিউ রেকর্ডেড হয়ে থাকবে এবং আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। এটা আমাদের প্রতিষ্ঠানের ডিডব্লিউএস প্রতিষ্ঠানের একটা অ্যাসেট হয়ে যাবে একসময়। বুঝতে পেরেছো? তাই এরকম ব্যতিক্রম ধর্মী কোনো কোরআন পাঠচক্র কোথাও নাই। এবং আমরা মনে রাখবা যে আমরা যুক্তি মার্গের, জ্ঞান মার্গের, আমরা ভক্তি মার্গের লোক না। ওকে, তো শুরু করো। শুরু করি আল্লাহর নাম নিয়ে, দয়া করে জান যিনি করুণা দিয়ে। আল্লাহর জন্য রবে যত গুণগান, পালন করেন যিনি সকল জাহান। পরম করুণাময় তিনি দয়াবান, রোজ কিয়ামতে তিনি করিবেন বিচার। ইবাদত আমরা কেবল করি আপনার, আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে। চালান মোদের যেন সেই সোজা পথে, চলেছে যারা সব সেই পথ ধরে। আপনার দয়া রয় যাদের উপরে, আর যারা চলে সব সেই পথে নয়। আপনার গজব দেখা আপতিত হয়, আরো যে লোকেরা ভুল পথে রয়। 2 নম্বর সূরা, সূরা বাকারা, মদিনায় অবতীর্ণ, আয়াত 286, রুকু 40। বাকারা শব্দের অর্থ হচ্ছে বাছুর। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। আলিফ লাম মিম, এই কিতাবের মহিমা অসীম, সন্দেহ নাই এতে অনুপরিমাণ। পথের দিশারি এই আল কোরআন, মুত্তাকিদের তরে সেই ইনসান। গায়েবে ঈমান রাখে মুত্তাকিরা, সালাত কায়েম করে যাহারা। রিজিক চালিয়েছি আমি তাহাকে, তাহা হতে দেয় সে করিয়া থাকে। আর যারা ঈমান রাখে তার উপরে, তোমাদের দেয়া জাহান নাজিল করে। এবং পূর্বেও যেসব নাজিল থাকে, দৃঢ়ভাবে আখিরাতে বিশ্বাস রাখে। হেদায়েত তাহারাই পালকের কাছে, প্রকৃত সফলতা তাহাদেরই আছে। কাফের হয়েছে সব যারা নিশ্চয়, দেখাও বা না দেখাও তাহাদের ভয়। উভয় তাদের কাছে একই সমান, আনিবে না কখনোই তাহারা ঈমান। আল্লাহর মোহর মারা তাদের অন্তরে, রয়েছে আরো তাহার কানে
থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের একটা স্পর্শকাতর 4 নাম্বার শেষ হয়ে গেল না সূরা বাকারা, কালকে হবে 10 রুকু পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ বলো, কিছু কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার 30 নাম্বার আয়াতটা যদি একটু ব্যাখ্যা করতেন সবার জন্য। হ্যাঁ, 30 নাম্বার আয়াত। সূরা বাকারা। বলিলেন পৃথিবীতে প্রতিনিধি চাই, ফেরেশতারা বলিল তাহারা সদাই অশান্তি ঘটাবে সব তারা সেখানে, আমরা তো আপনার সদা গুণগানে। তাদের বলেন তিনি কেন মানো না, আমি জানি যাহা কিছু তোমরা জানো না। এইটা ওইটাই ব্যাপার। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, যখন করার ডিসিশন নিলেন, তখন ওনার পারিষদ বর্গ, এই জন্য আল্লাহ সবসময় উই ব্যবহার করেন, প্লুরাল নাম্বার, যার ফলে তিনি বললেন, তখন পারিষদ বর্গ বা ফেরেশতারা সবাই বলল, আল্লাহর সারাউন্ডিং যারা আছে তারা বলল যে আপনি কেন পৃথিবীতে আবার প্রতিনিধি সৃষ্টি করবেন। তার মানে এটা তোমরা একটা জিনিস বোঝো, একটা জিনিস বুঝে নাও যে পৃথিবীতে এই আদম কে উনি রিকনস্ট্রাকশন করলেন, তার আগেও কিন্তু এই হিউম্যান কাইন্ড উনি পাঠিয়েছিলেন। এটা বুঝতে হবে সবাই। তা না হলে ফেরেশতারা জানলো কিভাবে যে তারা জ্ঞান সৃষ্টি করবে? এটা তোমরা বাইবেলে প্রাচীন তোরাত ইনজিলে তোমরা গেলে পড়লে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আদম সৃষ্টি করলেন উনি রেকটিফাইড হিউম্যান বিইং, জেনেটিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে মানুষের জিনকে অনেক সুসংগঠিত করে নিজে উনি তৈরি করে ওদের মধ্যে ঢুকলেন এবং তাদের স্বাধীনতা দিয়ে দিলেন, চিন্তা করার স্বাধীনতা। সেটা উনি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলেন, কার? আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষরা পৃথিবীতে আসবে, সেইটাই। তখন ফেরেশতারা বলেছিল যে না, প্রতিনিধি সৃষ্টি করলে ওরা পৃথিবীতে গিয়ে জ্ঞান জামা দেয়। তখন ফেরেশতারা জানলো কিভাবে? এটা তো চিন্তা করার বিষয়। ফেরেশতারা জানলো যে আরো প্রতিনিধি পৃথিবীতে এইভাবে আসছে। এইগুলোই হচ্ছে জানার গভীরতা কোরআন। এটা তোমরা কোরআনকে এইভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছো? আয়াতটা নিয়ে খুব ভালোই প্রশ্ন করে ভালো করেছো। তারপর আমরা মনে করি যে হিউম্যান কাইন্ডস আদমি প্রথম যারা ওই মিলাতে পারে না তথ্যগুলো, সায়েন্টিফিক তথ্য, তারপর রিক্রিয়েশনের তথ্য, এইগুলো মিলাতে পারে না, তারা এটা এরকম করে। এমন হতো, তুমি একটা জিনিস চিন্তা করো, আল্লাহ তাআলা তিনি সস্তা নয়, সস্তা জিনিসগুলো সরাসরি তো প্রকাশিত হয়ে যায়, কিন্তু আল্লাহ নিজেকে প্রকাশিত এবং অপ্রকাশিত রেখেছেন, কোরআনেও বলেছেন। তুমি তার অপ্রকাশিত অংশগুলোকে তুমি খুঁজতে তার পিছনে ধাওয়া করবে, তখনই তিনি কষ্টে। আর যখন খুব সহজভাবে তুমি সৃষ্টির মধ্যে তাকে দেখবে, তখন তিনি খুব সহজ সস্তায় হবে তুমি পাচ্ছ। কিন্তু খোদ তাকে পেতে হলে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। ধরো ফেরেশতারা একটা অ্যানাদার স্পেসিস ফ্রম অ্যানাদার গ্যালাক্সি, ধরো ইপসিলন বোর্টিস নক্ষত্রপুঞ্জ থেকে কোন সুপেরিয়র ক্রিয়েচার তারা এসেছিল, হাইলি অ্যাডভান্সড, সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স। তারা পৃথিবীতে মাদারশিপ নিয়ে এসেছিল, আমাদের আয়োনোস্ফিয়ারে মাদারশিপ রেখে স্কাউটশিপ অথবা ফ্লাইং সসার নিয়ে তারা পৃথিবীতে এসেছিল। এসে তারা দেখলো যে ওর এই পৃথিবীটা তো একটা, এখানে প্রচুর পানি প্রেজেন্ট আছে এবং এখানে লাইফ ফর্ম কি। তারা দেখলো সবচেয়ে অ্যাডভান্স লাইফ ফর্ম হচ্ছে বানর। তখন তারা বানর উপরে তুলে নিয়ে গিয়ে স্পেসিমেন বানরের থেকে নিয়ে নিজেদের জিনকে করে দিয়ে তারা করলো। তারপর এখানে আল্লাহ যে সামাম্বনম যাকে বলা হয় ফিলোসফিতে, সামাম্বনম, তিনি কিন্তু কোনো কিছু, তিনি তার সুপেরিয়র কোনো ক্রিয়েচারদেরকে দিয়ে এগুলো করাচ্ছেন। এখন তুমি বলছো সেই মাদারশিপের ভিতরে ছিল গার্ডেন অফ ইডেন, এই সমস্ত করে পৃথিবীর অ্যাটমসফিয়ার তারা তৈরি করে, সেখানে তারা কি করলো, কি তাদের জেনেটিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে অ্যাডামকে তৈরি করলো, অ্যাডামকে সেখানে রাখলো। এটা তোমার এখানে নাই। কোরআনে মানুষ মনে করছে যে ওটাই, কিন্তু এটা হচ্ছে আমরা যেহেতু সায়েন্টিফিক বিশ্লেষণ করবো। এখন আল্লাহ তো কোনো জায়গায় নিজে ডাইরেক্ট এসে কথা বলছেন না, সবসময় উনি প্রতিনিধি পাঠাচ্ছেন। ইভেন আমাদের রাসূলের কাছে উনি আমাদের জিবরাইলকে পাঠিয়েছেন, তাই না? এখন সেই আল্লাহ যে সামাম্মনাম, যিনি, যার কোনো সংজ্ঞা নাই, আল্লাহর সংজ্ঞা কি বলতো? কোন সূরাতে আল্লাহর সংজ্ঞা? ইখলাস। তো ওখানে বলে কুল, বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পেটে জনিত হননি কারোর দ্বারা এবং কারোর উনি জন্ম দেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, না আছে তার কোনো সমকক্ষ। এখানে কি আল্লাহর আকৃতির কথা বলা আছে? না,
এখানে দেখো আল্লাহ বলা হচ্ছে আল্লাহর আকৃতি উনি যে নিরাকার তাও না, তো উনি নিশ্চয়ই কি অবস্থা আছেন সেগুলো অন্যদিন আলোচনা করব। কাজেই সেই আল্লাহ অনেক উপরের আল্লাহ, আমরা যাকে যার কাছে মাথা নোয়াই তিনি অনেক ঊর্ধ্বে। আল্লাহ যাদেরকে দিয়ে কাজ করাইছেন, অনেক সময় মানুষ বুদ্ধির অভাবে, বোঝার অভাবে, বুদ্ধির সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের অভাবে তারা সেই আল্লাহকে মনে করে কি অনেক সময় ফেরেশতাদের কার্যকলাপ দেখে আল্লাহ, অনেক সময় মানুষ এই যেমন আমাদের দেশে যারা মূর্তি পুজো করতো তারা একটা বড় বট গাছের নিচে বট গাছ দেখলে বলে সিজদা করতো, সাপ মাস করে উঠলে মনসা পুজো করতো, তাই না? হাতি দিয়ে পুজো করতো, বুঝতে পারছে না? এরকম প্রকৃতিতে বড় কিছু দেখলে তার সিম্বল গুলোকে পূজা করতো। সিম্বল গুলো হচ্ছে আল্লাহকে তোমার বোঝার জন্য একটা সোপান। এখন তুমি দোতলায় উঠতে হলে ধরো এইখানে আসবা 5 তলার উপরে, এই 5 তলায় উঠতে তুমি সিরিয়াল লিফট ব্যবহার করছো। এখন সিরিয়াল লিফটকে যদি তুমি পুজো করো যে এটাই আসল, তা তো না। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের অজ্ঞান, মূর্খ এবং সবচেয়ে মূর্খদের থেকে যারা অর্ধশিক্ষিত তারা বেশি কিন্তু ডেঞ্জারাস, আর বয়স্ক লোকেরা ডেঞ্জারাস। 60 অতিক্রান্ত কোনো লোকের সাথে কখনো কোনো রকম কোনো কিছু বলতে যাবে না। এখন এরা একটা রোগে ভোগে, সেটার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারনেস। তার মূর্খ মায়ের থেকে যা শিখছে আর আশেপাশে ওই কি হুজুরদের থেকে যা শিখছে তার বাইরে এরা চিন্তা করতে পারে না। তো তোমরা সবাই ঠিক হয়ে যাও এখন। আর কোনো প্রশ্ন আছে কারো? এখন আমরা মোনাজাতে চলে যাব, লাইভ মোনাজাত হবে, সবাই ঠিকঠাক ভাবে বসে যাও। তা আমি মোনাজাত পরিচালনা করছি, সবাই লেখা হয়েছে তো? যাদের যাদের লিখবা, আমরা একটা জিনিসকে আমরা নেগেটিভিটি ক্র্যাশ করব এখানে, তারপরে আমরা পিরামিডের ভিতর থেকে সৃষ্টিকর্তা আল্লাহর রহমত, বরকত এবং নিয়ামতের সম্ভার থেকে সংগ্রহ করব। ঠিক আছে? সব গেট রেডি।